এখন আমরা 2 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। 2 এর a দিয়ে শুরু করি আমরা। তো এখানে দেখো, এখানে বলা হচ্ছে কি, এটা পড়ার আগে আমরা ফিজিক্সের একটা জিনিস পড়েছিলাম, সেই জিনিসটা একটু রিভিউ করে আসি। সেটা হচ্ছে এরকম যে এটা যদি p হয় তাহলে আমাদের এই একটা উপাংশ হচ্ছে p। আমরা জানি এটা যদি থেটা হয় তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে p cos থেটা। আর এইটা যদি আমাদের আমরা লম্বাংশ হয় তাহলে আমরা এটা বলতে পারবো p sin থেটা। ঠিক আছে, তো আমরা ধরি যে এটা সমান সমান আমাদের হচ্ছে p2 আর এটা সমান সমান হচ্ছে p1। তাহলে আমরা এখানে এই জিনিসটা এভাবে বের করতে পারি। আসলে এটা সূত্রটা হচ্ছে এরকম যে p2 সমান সমান কি পাচ্ছ, p sin থেটা ডিভাইডেড বাই হচ্ছে sin 90 ডিগ্রি, অর্থাৎ এই দুইটা উপাংশের মধ্যবর্তী যে কোণটা সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে যে আমি যে কোণটা মানে যেই উপাংশটা বের করতে চাচ্ছি তার সাইন নিয়ে কাজ করছি আমি এখানে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে এই দুইটা জিনিস। এবং দেখো সাইন নিচ্ছি এবং পি, এটা যদি p2 হচ্ছে তখন কিন্তু আমরা এই কোণটার সাইন নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা 2a যেটা বলছে সেটার দিকে তাকাই। সেটা কি বলে দেখো, সেটা বলতেছে 2a তে যে p একটা বল যার উপাংশ p এর বিপরীত দিকে 15 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণে অবস্থান করছে। অর্থাৎ এইটা যদি p হয় তাহলে আমাকে বলা হচ্ছে যে এই বরাবর একটা উপাংশ আছে এবং এই বরাবর একটা উপাংশ আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই উপাংশটা হচ্ছে 45 ডিগ্রি এবং এই উপাংশটা হচ্ছে 15 ডিগ্রি, আমরা ধরে নিলাম এটা। ঠিক আছে, এবং আমাদের বলেছে যে এইটা যদি p1 হয় এবং এটা যদি p2 হয় তাহলে আমাকে এটার ভ্যালুটা বের করতে বলেছে। অর্থাৎ এখান থেকে তোমাকে বের করতে বলেছে এই p1 কত হবে এবং p2 কত হবে। তাহলে আমরা এই সূত্রটা থেকে বা এইটার দিকে তাকিয়ে আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারি, যেটা হচ্ছে p1 সমান সমান হচ্ছে p, আমরা হচ্ছে cos নেব না, আমরা sin নেব। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের এখানে দাঁড়াচ্ছে sin 45 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ p1 এর সাথে কোন কোণটা যাবে, এটা মানে অপোজিট যে কোণটা ছিল সেটা এইটার মতো। দেখো p2 তাহলে হচ্ছে p এর সাথে যাচ্ছে কি, p2 এর অপোজিট যে উপাংশটা ছিল সেটা যে কোণ তৈরি করছে সেটা। তাহলে p sin 45 ডিগ্রি ডিভাইডেড বাই sin 45 প্লাস 15। এবং এটা এই নিচের অংশটা কি দাঁড়ালো, নিচের অংশটা দাঁড়াচ্ছে যে এই যে উপাংশ দুইটা আছে এই উপাংশ দুইটার মোট কোণ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারছি p sin 45 ডিভাইডেড বাই p, সরি p তো না, sin 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এটার ভ্যালুটা কত পাবো, এটার ভ্যালুটা তুমি সামথিং রেসপেক্ট অফ p তে তুমি কনভার্ট করে ফেলতে পারবা। অর্থাৎ sin 45 আর sin 60 এর ভ্যালু বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো একই রকম ভাবে আমরা যদি p2 টাকে বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করব, p sin 15 ডিগ্রি ডিভাইডেড বাই sin 60 ডিগ্রি, অর্থাৎ 45 আর 15 এর যোগ। তাহলে এখান থেকে আমরা সামথিং রেসপেক্ট অফ পি তে আমরা এটাকে কনভার্ট করে ফেলতে পারবো। আশা করি বুঝেছো এটা। হ্যাঁ, আচ্ছা এরপরে দেখো 2b কি বলা হচ্ছে। 2b তে বলা, 2b না করি আমরা, 2b তে তুমি একটু করে নিও, আমরা 2c এটাতে যাই। ঠিক আছে, 2c তে বলা হচ্ছে এরকম, টু সি আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো টু সি, এটাতে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এখানে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এরকম
যে বলা হচ্ছে যে এ বিন্দুতে ক্রিয়াশীল পি ও কিউ বলদ্বয় এবি ডিসি সামান্তরিকের এবি ও এসি বাহু দ্বারা প্রকাশিত। অর্থাৎ আমাদের এই একটা সামান্তরিক যদি হয়, সামান্তরিকটা এখানে আসি আগে, মনে করো এইটা হচ্ছে একটা সামান্তরিক। সামান্তরিকের আমরা হচ্ছে যে নাম যদি দিই আমরা বইয়ের মতো করে, তাহলে আমরা পাই এ বি, এটা হচ্ছে ডি এবং এটা হচ্ছে সি। ঠিক আছে, তাহলে এটার যে লব্ধি হবে সেই লব্ধিটা আমরা কিভাবে বের করব? সেই লব্ধিটা আমরা বের করব হচ্ছে এইভাবে। ঠিক আছে, এইটা হচ্ছে ওইটার লব্ধি। বোঝা গেছে? আচ্ছা, আচ্ছা, এটা যদি ওটা লব্ধি হয় তাহলে আমরা নামকরণ করে ফেলতে পারবো, এটা হচ্ছে আর। এবং বলা হচ্ছে কি এ বি যে বাহুটা আছে এটা হচ্ছে আমাদের পি যে বল আছে সেটাকে নির্দেশ করছে, এবং এসি যে বাহুটা আছে সেটা হচ্ছে কিউ যে বল আছে সেটাকে নির্দেশ করছে। ঠিক আছে, এবং এখানে আরো কিছু জিনিস বলে দেওয়া আছে, সেটা কি? সেটা হচ্ছে এখানে বলে দেওয়া আছে হচ্ছে পি সমান সমান হচ্ছে 60 নিউটন এবং কিউ সমান সমান হচ্ছে কিউ এর ভ্যালু বলে দেওয়া নাই এখানে, না আছে এখানে কিউ এর ভ্যালুটা বলে দেওয়া নাই। আচ্ছা, এখানে আরো কিছু বলে দেওয়া আছে, সেটা কি সেটা আমরা একটু দেখি। সেটা আরো বলে দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে এ বি এটা সমান সমান হচ্ছে 4 মিটার এবং এ সি এটা সমান সমান হচ্ছে 3 মিটার। ঠিক আছে, এবং আরেকটা জিনিস বলে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে কোণ এ এটা সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। অর্থাৎ এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এই যে অ্যাঙ্গেলটা তুমি দেখতে পাচ্ছ দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এই জিনিসটা তো বলতে পারি তাই না, যে এখানে যদি বলা হয় যে এ বি যে বাহুটা ভেক্টর নির্দেশ করতেছে সেটা আসলে এই পি ভেক্টরকে নির্দেশ করছে বা পি বলকে নির্দেশ করছে। আবার এখানে আমরা বলতে পারি যে এসি যে ভেক্টর বা সামান্তরিকের যে বাহুটা আছে এটাকে যদি আমরা ভেক্টরে কনভার্ট করি তাহলে আমরা বলতে পারবো এইটা আসলে এই কিউ ভেক্টর বা কিউ বলটাকে নির্দেশ করছে। ঠিক আছে, তো ভেক্টর বলতেছি কারণ হচ্ছে এটা একই সাথে মান এবং দিককেও নির্দেশ করছে। ঠিক আছে, আচ্ছা, আবার একই রকম ভাবে আমরা এই জিনিসটাও তো বলতে পারি যে এই ডি যে বাহুটা আছে সেটা আসলে কাকে নির্দেশ করছে? এই আর কে নির্দেশ করছে, অর্থাৎ লব্ধিকে নির্দেশ করছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এই তিনটা যে ইকুয়েশন আছে এখান থেকে আমরা এভাবে বলতে পারি যে এ বি ডিভাইডেড বাই পি সমান সমান হচ্ছে এ সি ডিভাইডেড বাই কিউ ডিভাইডেড বাই কিউ সমান সমান হচ্ছে এ ডি ডিভাইডেড বাই হচ্ছে আর। ঠিক আছে, সবগুলো আমরা ভেক্টর রূপে কনভার্ট করলাম, কিছু না, জাস্ট হচ্ছে এ বি বাই পি করলে একপাশে 1 আসে, এই জন্য আমরা সবগুলোকে ইকুয়েশন সমান ধরতে পারি। ঠিক আছে, বা আমরা এখান থেকে এইভাবে বলতে পারি যে এ বি বাই পি, এ বির ভ্যালু কত? এ বির ভ্যালু হচ্ছে 4। ঠিক আছে, যেহেতু এদের দিক একই তার মানে আমরা এটাকে এভাবে কনভার্ট করে ফেললাম 4 ডিভাইডেড বাই হচ্ছে কত, এটার ভ্যালু হচ্ছে 60। আমরা সবগুলোর ভ্যালু নিয়ে কাজ করি। এসির ভ্যালু তোমাকে দেওয়া আছে হচ্ছে 3, তোমার হচ্ছে যে এইটার ভ্যালু তুমি জানো না, কিউ এর ভ্যালু তুমি জানো না। আবার তুমি হচ্ছে দেখো যে এডি বাই আর এটাও তুমি জানো না, তাহলে তুমি এখান থেকে কিউ এর ভ্যালুটা বের করে আনতে পারবা। কিউ এর ভ্যালু কত হবে? কিউ এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু 60 ডিভাইডেড বাই হচ্ছে 4, অর্থাৎ 45। ঠিক আছে, 45 নিউটন। তাহলে তুমি এখন এই জিনিসটা বের করতে পারবা যে আর সমান সমান বা আর স্কয়ার সমান সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে ভ্যালুগুলো যদি তুমি বসিয়ে দাও এরপরে রুট ও করো তাহলে আমরা আর এর ভ্যালুটা পাবো কত? আর এর ভ্যালুটা আসছে 15 রুট ওভার 37 নিউটন। ঠিক আছে, এটা হচ্ছে এই বলটার লব্ধি।
ঠিক আছে, তাহলে এইটা তুমি পেয়ে গেলা। হ্যাঁ, এখন আমাকে বলেছে কোশ্চেনে যে এডি যে কর্ণটা আছে সেটার দৈর্ঘ্য কত হবে। এটার কর্ণের দৈর্ঘ্যটা আমরা কিভাবে বের করব? এটার কর্ণের দৈর্ঘ্যটা আমরা এভাবে বের করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের এই সূত্র থেকে বা এই ফর্মুলা থেকে আমরা যদি এই টার্মটা নিই এবং এই টার্মটা নিই তাহলে আমরা বের করে ফেলতে পারবো। অর্থাৎ আমরা এখানে ছোট করে ফেলি, 4/60 সমান সমান হচ্ছে এডি বাই আর। তাহলে আমাদের আর এর ভ্যালু আমরা এখন জানি, এডির ভ্যালুটা আমাদের বের করতে হবে। তাহলে এডি সমান সমান দাঁড়াচ্ছে 4 × 15 √37 ডিভাইডেড বাই হচ্ছে 60। ঠিক আছে, তাহলে আমরা এডির যে ভ্যালু সেটা আমরা বের করে ফেলতে পারি। এডির ভ্যালুটা হচ্ছে কত? এডির ভ্যালুটা হচ্ছে √37। ঠিক আছে, এই যে এইটা এবং এটা কেটে যাচ্ছে, থাকে হচ্ছে 15 এবং এই 15 কেটে যাচ্ছে, থাকে হচ্ছে √37। ঠিক আছে, √37। ঠিক আছে, আশা করি আমরা হচ্ছে যে 2 যেটা ছিল সেটা ভালো মতো বুঝতে পেরেছি। ঠিক আছে, আমরা এখন যদি 3-এর এ নিয়ে একটু কাজ করি তাহলে কি হয় দেখো। 3-এর এতে আমরা যাই, 3-এর এ। ঠিক আছে, এটা কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে যে ও এ এবং ও বি সরলরেখা বরাবর পি ও কিউ বল দুইটি লব্ধি ও এ এর উপর লম্ব। তাহলে আমরা যদি ধরি যে ও এ, এ বরাবর একটা, এটা হচ্ছে আমাদের ও এ, এ বরাবর একটা বল কাজ করছে, এ বরাবর কাজ করতেছে হচ্ছে পি বল, এবং এই বরাবর একটা বল আছে সেটা হচ্ছে আমাদের ও বি, ও বি রেখা, সে বরাবর কাজ করতেছে, এ বরাবর কাজ করতেছে পি, আর এই বরাবর কাজ করতেছে হচ্ছে কিউ। ঠিক আছে, বলা হচ্ছে এই দুইটা বলের যে লব্ধি সেটা কি করবে, সেটা হচ্ছে ও এ বলের উপর লম্ব হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের এইটা হচ্ছে লম্ব, আমরা বলতে পারি এটা হচ্ছে লম্ব, সরি লব্ধি। তাহলে লব্ধিকে আমরা ডাবল চিহ্ন, ডাবল তীর চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করি, সেটা হচ্ছে আর। ঠিক আছে, আচ্ছা এখন বলা হচ্ছে যে একই রেখা বরাবর ক্রিয়ারত যথাক্রমে পি প্রাইম ও কিউ প্রাইম বল দুইটির লব্ধি ও বি এর উপর লম্ব। অর্থাৎ আমাদের এখন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই দিক বরাবরই আরেকটা বল কাজ করছে, আরেকটা বল কাজ করতে, সেটা কি, সেটা হচ্ছে পি প্রাইম, এবং এই দিক বরাবর আরেকটা বল কাজ করছে, সেটা কি, সেটা হচ্ছে কিউ প্রাইম। ঠিক আছে, এবং এই দুইটা বলের যে লব্ধি সেই লব্ধিটা হচ্ছে ও বি রেখার উপর লম্ব। ঠিক আছে, এই এটা হচ্ছে ও বি রেখার উপর লম্ব। ঠিক আছে, এটা হচ্ছে আমরা নাম দিলাম আর বি, অর্থাৎ আর প্রাইম। ঠিক আছে, আচ্ছা এই অবস্থায় আমরা হচ্ছে বের করতে বলেছে, প্রমাণ করে দেখাতে বলেছে যে পি, পি প্রাইম সমান সমান দাঁড়াবে হচ্ছে কিউ, কিউ প্রাইম। ঠিক আছে, এইটা আমাকে বের করে আনতে বলেছে। এটা আমরা কিভাবে বের করে আনবো? তাহলে তুমি দেখো, আমরা প্রথমে ধরে নিলাম যে এই দুইটার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, অর্থাৎ বল দুইটা যে অ্যাঙ্গেলে কাজ করছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। ঠিক আছে, এবং এখানে এই দুইটার কিন্তু অ্যাঙ্গেল দেওয়া আছে, অর্থাৎ প্রথমটার এইটা তুমি এইটার সাথে 90 ডিগ্রি, এবং দ্বিতীয়টার ক্ষেত্রে তুমি বলতে পারো যে এটা হচ্ছে এ বরাবর 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমরা প্রথম অবস্থাতে যদি আমরা এভাবে বলি যে ও এ বরাবর, প্রথম ক্ষেত্রে ও এ বরাবর আমরা যদি উপাংশ বা লম্বাংশ নিয়ে পাই, লম্বাংশ নিয়ে পাই কি পাচ্ছি, ও এ বরাবর যদি আমরা নিই তাহলে হচ্ছে পি cos 0 ডিগ্রি প্লাস কিউ cos আলফা সমান সমান হচ্ছে আর cos 90, বা আমরা বলতে পারবো এখানে সেটা হচ্ছে যেটা হচ্ছে পি প্লাস কিউ cos আলফা সমান সমান হচ্ছে 0। ঠিক আছে, বা আমরা এখান থেকে বলতে পারি cos আলফা সমান সমান হচ্ছে মাইনাস
কিউ বাই পি। ঠিক আছে, তাহলে মাইনাস কিউ বাই পি, আমরা এটা এখান থেকে কজ আলফার ভ্যালু যেটা ছিল সেটা আমরা বের করে রাখলাম। এরপরে দেখো, কারণ কি, কারণ হচ্ছে আমাদের পরবর্তী যে ক্ষেত্রটা তৈরি হয়েছিল সেখানেও কিন্তু আমাদের এই আলফার ভ্যালুটা চেঞ্জ হয়নি। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা যদি বলি, এখন যদি আমরা বলি যে ও বি বরাবর, আমরা যদি এখন বলি যে হচ্ছে ও বি বরাবর উপাংশ নিয়ে পাই, ও বি বরাবর লম্বাংশ নিয়ে পাই, লম্বাংশ নিয়ে পাই, কি পাচ্ছি দেখো তো, আমরা পাচ্ছি কি, পাচ্ছি হচ্ছে কিউ প্রাইম cos 0 ডিগ্রি প্লাস, আমরা কালারটা চেঞ্জ করি, এটা দেখা যাচ্ছে না কেন জানি, এটা হচ্ছে কিউ প্রাইম cos 0 ডিগ্রি প্লাস পি প্রাইম cos আলফা সমান সমান দাঁড়াচ্ছে হচ্ছে আর প্রাইম cos 90। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আসলে কি থাকে, আমাদের থাকে হচ্ছে কিউ প্রাইম প্লাস পি প্রাইম cos আলফা সমান সমান 0। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আমরা এটা এখানে আমরা যদি লিখি তাহলে আমরা পাবো হচ্ছে, দেখো যে কিউ প্রাইম প্লাস পি প্রাইম cos আলফার ভ্যালু কত, cos আলফার ভ্যালু হচ্ছে মাইনাস, সরি আমরা মনে হয় একটু ভুল লিখেছি এখানে, সেটা হচ্ছে এইটা, এটা হবে মাইনাস পি বাই কিউ হবে এটা। ঠিক আছে, এটা হবে মাইনাস পি বাই কিউ। ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস পি বাই কিউ। আচ্ছা, তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস পি বাই কিউ সমান সমান হচ্ছে 0, বা আমরা বলতে পারি এখান থেকে যে কিউ প্রাইম মাইনাস পি প্রাইম পি বাই কিউ সমান সমান 0, বা কিউ কিউ প্রাইম মাইনাস পি প্রাইম পি পি প্রাইম সমান সমান 0, বা পি পি প্রাইম সমান সমান কিউ কিউ প্রাইম। ঠিক আছে, তাহলে আমাদের আমরা এই ধাপগুলো করে ফেললে আমাদের প্রমাণটা হয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে, তো আশা করি এই পর্যন্ত তুমি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এরপরের অঙ্কটা একটু ইম্পর্টেন্ট, আমরা নেক্সট একটা ভিডিও নিই, নেক্সট ভিডিওতে আমরা এটা শুরু করি।